হ্যালো বন্ধুরা, আজকের একদিনের সময় পেয়ে আমি চললাম চেন্নাই সফরে। সময় খুবই কম, তো একটা অটো করে আমি এখন চেন্নাইয়ের যে কটা সাইট সিন আছে, যে অটো ভাই মূর্তি ভীষণ ভালো ছেলে, এই মূর্তিকে নিয়ে আমি আজকে স্বল্প সময়ে একদিনে চেন্নাই ভ্রমণে বেরালাম সাইট সিনে যা যা আছে দেখার জন্য। যদিও অনেক কিছু দেখার আছে, সেগুলোকে স্কিপ করে মেন যে বিষয়গুলো সেগুলো আমি দেখার জন্যে মূর্তিকে নিলাম। মূর্তি আমাকে সেই সমস্ত জায়গায় নিয়ে যাচ্ছে এবং স্বল্প সময়ে অবশ্যই আমি ভীষণ আনন্দ পেয়েছি। চেন্নাইয়ের বিশিষ্ট জায়গাগুলোকে আমি দর্শন করতে পেরেছি। তো এখন প্রথমেই চললাম আমরা বর্তমান যিনি তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী আছেন, আমাদের সবার প্রিয় স্টালিন স্যারের যিনি আর কি ফাদার, অর্থাৎ এম করুণানিধি স্যারের একটা বড় স্মৃতিসৌধ আছে এবং মিউজিয়াম আছে, সেখানে আমরা চললাম। তার পাশাপাশি হচ্ছে এমজিআর, ডক্টর রামাচন্দ্রন, ভারতরত্ন ডক্টর রামাচন্দ্রন এবং জয়ললিতা প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারও স্মৃতিসৌধ পাশাপাশি আছে। এটা অসাধারণ জায়গা, না দেখলে আপনারা বুঝতে পারবেন না। বলতে বলতে আমরা কিন্তু ঠিক চলে এসেছি, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এম করুণানিধি স্যার, প্রাক্তন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী, তার স্মৃতিসৌধ এবং বিশাল বড় একটা জায়গা। এখানে করুণানিধি স্যারের দেখছেন স্ট্যাচু করা আছে এবং এই যে ভেতরে আমরা যাচ্ছি এটা মিউজিয়াম। এখানে কিন্তু ছবি তুলতে বা ভিডিও করতে দেয়, তবে খুব সন্তর্পণে আমরা করেছি। কেউ কেউ এসে আমাদের বাধা দিচ্ছিলেন। তো যাই হোক, সেখানকার মুখ্যমন্ত্রী আর কি যিনি ছিলেন এম করুণানিধি স্যার, এবং তার যে বিভিন্ন রকম তামিলনাড়ু রাজ্যের তার প্রতি যে উন্নয়নের বিভিন্ন কাজগুলি সেখানে রয়েছে এবং এই পাশাপাশি আরও তার সম্পর্কে বিভিন্ন রকম তথ্যাবধি রয়েছে। পাশে হচ্ছে জয়ললিতা, সেলভি জয়ললিতা ম্যাডাম, যে তার এইটা দেখতে পাচ্ছেন মিউজিয়াম এবং স্মৃতিসৌধ পাশাপাশি রয়েছে। তো জয়ললিতা ম্যাডামের যে দেখতে পাচ্ছি মিউজিয়ামে আমরা আসলাম, এটা হচ্ছে জয়ললিতা স্যার এসে তারা একজন, আপনি জানেন, এমজিআর যাকে বলে, এম রামচন্দ্রমের মূর্তি এবং পাশে তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী, সকলের প্রিয় আম্মা জয়ললিতার যে মূর্তি। আসুন দেখাচ্ছি আপনাদের। জয়ললিতা ম্যাডাম, যাকে সবাই আম্মা বলে সম্মান করতেন, ভীষণই একজন মহিষী মহিলা, তার প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার এইটা স্ট্যাচু, আর পিছনেই হচ্ছে তার স্মৃতিসৌধ। তো আমরা খুব ভালোভাবে নিখুঁতভাবে ঘুরলাম এবং তার মিউজিয়ামের ভিতরে আসলাম এবং দেখতে পাচ্ছেন জয়ললিতার ম্যাডামের বিভিন্ন বয়সের, তিনি একজন চিত্র অভিনেতা ছিলেন, তার বিভিন্ন সময়কার ছবি এবং রাজনীতির ছবি রয়েছে। এটা হচ্ছে তার স্মৃতিসৌধ। এটা অদ্ভুত ব্যাপার কি, এখানে কথা বললে আপনার কথাটা কিন্তু ইকো হয়, চারিদিকে মাইক লাগানো, কথা বললেই কিন্তু ইকো হয়। এবং এখান থেকে আবারও আমি চলে গেলাম যে বিলাভেড সন অফ তামিল, কালিঙ্গার মানে হচ্ছে বিলাভেড সন অফ তামিল, এটা এম করুণানিধি স্যারকে বলা হয়। এবং দেখতে পাচ্ছেন এম করুণানিধি স্যারের যে মিউজিয়ামটা সত্যি মানে দেখার মতো, একদম চারিদিকে আপনার প্লাজমা টিভি করে বিভিন্ন রকম তার উন্নয়নমূলক তামিলনাড়ুর প্রতি তার যা অবদান সেগুলোকে খুব সুন্দর করে দেখানো হয়েছে। আমরা খুঁটিয়ে সমস্ত কিছু মিউজিয়ামটা আমরা দেখলাম। সত্যি চেন্নাই আসলে অবশ্যই এটা ঘুরে দেখবেন, এটা আপনার কাছে অনুরোধ রইল। সেই সঙ্গে জয়ললিতা ম্যাডামের যে মিউজিয়ামটা আছে সেটাও ঘুরে দেখবেন এবং খুব সুন্দরভাবে আমরা কিন্তু খুঁটিয়ে পাশাপাশি দুটো মিউজিয়াম আছে, আমরা খুব সুন্দরভাবে সেটা দেখলাম। দেখে তামিলনাড়ু রাজ্যের সম্পর্কে অনেক কিছুই জানতে পারলাম। এবার আস্তে আস্তে আমরা বেরিয়ে চেন্নাইয়ের মেরিনা বিচের দিকে এগিয়ে গেলাম। মেরিনা বিচটা ঠিক এর পিছনেই দেখতে পাচ্ছেন চেন্নাইয়ের মেরিনা বিচ। অবশ্যই আসবেন, খুব নামকরা বিচ। আমি যখন গেছিলাম প্রচণ্ড রোদ্দুর, এই জন্য এতটা বালি, এই বালিটা পুরো মরুভূমির মতো লাগছিল। এইটা পা মানে হেঁটে আমাকে অনেকটা দূর গিয়ে কিন্তু বিচে যেতে, সেই সমুদ্রের জলকে স্পর্শ করতে হয়েছে। দেখতে পাচ্ছেন চেন্নাই মেরিনা বিচ, কত সুন্দর এর ঢেউ, অসাধারণ একটা পরিবেশ। তো সত্যিকারে বলতে গেলে এই পরিবেশকে আপনাকে একাত্ম করতে গেলে, এর সাথে মিশে যেতে হলে আপনাকে অবশ্যই আসতে হবে আপনার চেন্নাইয়ের মেরিনা বিচে। এটা বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে খুব সুন্দর মনোরম পরিবেশ হয়, কিন্তু আমার কাছে যেহেতু সময় ছিল না, ট্রেন ধরার ব্যাপার ছিল, সেই কারণে আমি দুপুরবেলাতেই প্রায় ওই 12টা-1টার দিকে আমি এসেছিলাম। প্রচণ্ড গরম তখন, তবে হাওয়া এমন দিচ্ছিল, হাওয়াতে কিন্তু অতটা গরম লাগছিল না। এবং এই বিচে নানা রকম শরবত রয়েছে, সেটা খেয়ে গলা ভিজিয়ে নিতে পারেন।
আমার এই আজকের যাত্রা শেষ হলো। আমি এবারে কিন্তু আমার বাড়ির দিকে অর্থাৎ হাওড়ার দিকে রওনা দিচ্ছি। আমি চেন্নাই সেন্ট্রাল থেকে আমার এসি 3 টায়ারের ট্রেন ছিল এবং আমি যথারীতি আমি আমার বাড়ি থেকে রওনা দিচ্ছি। ভিডিওটাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। জানি না আমি কতটুকু আপনাদের জানাতে পেরেছি, কতটুকু আপনাদের ভালো লেগেছে, তবু আপনাদের বন্ধু শ্রী অমিত এভাবে আপনাদের পাশে থাকবে। ধন্যবাদ।